তো চলো বন্ধুরা, আমি তোমাদের সামনে আর একটি নতুন ভিডিও নিয়ে আসছি। তো আমি এখন আছি পঞ্চমুখী কালী মন্দির, গাজল। তো এই কালী মন্দিরটি কেমন তোমাদের ঘুরে ঘুরে দেখাবো সব কিছুই। এই হচ্ছে কালী মন্দিরের মেন ঠাকুর রাখার জায়গা। তো এখন বর্তমানে ঠাকুর নেই। ঠাকুর এখানে পুজো হয় কার্তিক আশ্বিন মাসে। তো চলো মন্দিরের ভিতর তোমাদের ঘুরে ঘুরে দেখাই। তো বন্ধুরা, আমার একটু ঠান্ডা লেগে গেছে, ঠিকঠাক মতো কথা বলতে পারছি না, সর্দি লেগে গেছে। তো মন্দিরের সাইডে একটু নিচু জায়গা, এখানে অনেক সময় জল জমে থাকে যখন বৃষ্টি হয়ে যায়, প্রায় পুকুরের মতনই। তো এখন জল নেই, শুকিয়ে গেছে। এই হচ্ছে আরেকটি ওঠার জন্য সিঁড়ি, এখান দিয়েও মানুষ অনেক সময় ওঠে। ওই হচ্ছে বটগাছ, বটগাছ অনেক কিছুই বেঁধে দেওয়া হয়েছে। যাদের মানত ছিল তারা অনেক কিছু বেঁধে দিয়ে যায় এখানে। এদিকে একটা ওঠার রাস্তা, আর এইদিকে আরেকটি ওঠার রাস্তা, দুই দিকে গেট করে দিয়েছে। মন্দিরের ভিতরটা কেমন হয় দেখো, খুব সুন্দর। দূর থেকে তো দেখতে খুবই সুন্দর লাগে, বিশেষ করে রাত্রেবেলা খুব সুন্দর লাগে, কারণ লাইটিং দিয়ে এত সুন্দর করে রেখেছে। রাত হলে মন্দিরটা সবসময় জলজল করে ওঠে। এই হচ্ছে রোড, মালদা টু বালুরঘাট হাইওয়ে, আর তার পাশে মন্দিরটি অবস্থিত। গাজল থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার বালুরঘাটের দিকে আসার সময় এই মন্দিরটি পড়ে। চলো, অনেক লোকই এসছে, মন্দির দেখছে। চলো, কি কি আছে মন্দিরের আশেপাশে সব দেখিয়ে দিই। এই হচ্ছে একটি ঘন্টা, মন্দিরে যে ঘন্টা হয় নিজে ঘন্টাটি বাজানো। এখানে হচ্ছে যে পঞ্চমুখী কালী মা এখানে। তো আমি এখন নিচে চলে যাব, নিচের দিকটা তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। চলো নিচের দিকে যাওয়া যাক এখন। নিচে নামছি আমি, নিচের দিকে নেমে সাইডে একটা শ্মশান আছে, তো শ্মশানটাও তোমাদের দেখাবো। পঞ্চমুখী শ্মশান। এই সাইডটা হচ্ছে শ্মশান, পঞ্চমুখী শ্মশান। এই যে সাইডটা হচ্ছে শ্মশান, রাস্তার পাশে, রাস্তার পূব পাশে। তো এটা হচ্ছে সেই বালুরঘাট থেকে মালদা যাওয়ার রাস্তা, কিংবা মালদা থেকে বালুরঘাট যাওয়ার রাস্তা। দেখো কালী মন্দিরটি সেই সুন্দর লাগছে। এই যে দুটো পাঠা বলি দেওয়ার জন্য জায়গা, এখানে সবাই পাঠা বলি দেয়। তো যখন পুজো হয় তখন সবাই পাঠা বলি দেয়। চলো নিচ দিয়ে ঘুরে ঘুরে দেখায় তোমাদের। এই হচ্ছে বট গাছ, যেটা উপর দিক থেকে তোমাদের দেখালাম। বট গাছের ডাল দিয়ে অনেক কিছু বেঁধে রেখেছে, যারা মানত করতে এসেছিল তারা অনেক কিছু বেঁধে রেখেছে।
Accessibility.